ভাবলেই লজ্জা লাগে আমি বাংলাদেশের জনগণ, যে দেশে কোনো বিপদ হলে 30 টাকার গাড়ি ভাড়া 10 গুণ তথা 300 টাকা হয়ে যায়। আবার এই দেশেই মিথ্যার বিচার টেবিলের নিচ দিয়ে হয় এবং সত্যের বিচার প্রকাশ্যে। ভাবতে খুব অবাক লাগে আমি সেই দেশে বাস করি, যেই দেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলমানদের ওপর নির্বিচারে আক্রমণ করা হয়। আমি সেই দেশে বাস করি যেই দেশে রমজান মাস এলে জিনিসের দাম 2 গুণ করে দেওয়া হয়। আমি সেই দেশে বাস করি যে দেশে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সুদের ব্যবসা হয়, চাঁদাবাজি হয়। আমি সেই দেশে বাস করি যেই দেশ যুদ্ধের জন্য অন্য দেশের ব্যবহার করা পুরনো বিমান এবং যুদ্ধের সামগ্রী কেনে, সেগুলোর স্থান ভাঙড়ির দোকান। বিশ্বের বড় বড় দেশ দুবাই, জাপান, সৌদি আরব এত উন্নত হওয়া সত্ত্বেও শুনলাম না ডিজিটাল দুবাই, স্মার্ট দুবাই, ডিজিটাল জাপান, স্মার্ট জাপান, ডিজিটাল সৌদি, স্মার্ট সৌদি। আর বাংলাদেশে গাছের পাতা নড়লেই কারেন্ট চলে যায়, সেই দেশ বলে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। শুধুমাত্র পদ্মা সেতু আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করায় এই নাম দেওয়া হয়। তাও আবার পদ্মা সেতু আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাহিরের দেশের ইঞ্জিনিয়াররা নির্মাণ করেছে। তাহলে কি বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বাল ফলায়, নাকি নিজের দেশের ইঞ্জিনিয়ারদের উপর ভরসা পায় না? তাহলে কি ইঞ্জিনিয়ারিং শেখানো হয় বাংলাদেশে? যখন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মূর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয়। আজ বুঝলাম কেন এই কথা বলা হয়েছিল, এটা সত্যি কথা ছিল। বাংলাদেশের কিছু মানুষ শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে। আমি আসলেই লজ্জিত আমি এই দেশের জনগণ। এই দেশের কথা বলতে শুরু করলে রাত থেকে দিন হয়ে যাবে। তাই আর কিছু মানুষ বলবে আমি আওয়ামী লীগ করি।